যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে দুনিয়ার এই সমস্ত কাজ থেকে বিরত করার পরে তেনার মহান ঘরে আসা এবং বসা এবং কোরআন ও সুন্নাহ থেকে কিছু সংক্ষিপ্ত আলোচনা শোনার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা অন্তরে অন্তরে স্থল দিয়ে কালিমাতুশ শুকর গুজার আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। কথা আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে আলোচনা করেছেন সময় মতো নামাজ আদায় করা। পাঁচটি নামাজ পাঁচটি সময় আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। তোর অধিকারী কারা? যাদের মধ্যে এই মুমিনদের 8টি বৈশিষ্ট্য থাকবে তারাই হবে উত্তরাধিকারী করে রেখেছেন। তার নাম হলো দারুল করার। আল্লাহ তাআলার কোরআনকে আবার জিজ্ঞাসা করলাম, ও কোরআন, 4th নম্বরে জান্নাত কি? অর্থ হলো যে মাননীয় প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী আমাকে চলতে হবে। কমিন আসাবিরা, আল্লাহ তাআলা সুন্দরভাবে সুসজ্জিতভাবে জান্নাত তৈরি করে রেখেছেন। বুঝলাম জান্নাত সুন্দর করে তৈরি করলো, কিন্তু যে ব্যক্তি জান্নাত প্রবেশ করবে ওই ব্যক্তির জন্য কোনো স্পেশাল জিনিস আসেনি। কোরআন বলেন যে হ্যাঁ, আল্লাহ তাআলা তাদের সুন্দর সুন্দর সুসজ্জিত আল্লাহ তাআলা লেবাস তৈরি করে রেখেছেন। আলোচনা চলতেছে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিন ব্যক্তিদের বৈশিষ্ট্যের আলোচনা। কথা আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে আলোচনা করেছেন। সেই সূত্রে সেই অনুপাতে আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপনা করতেছিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত মুমিনের বৈশিষ্ট্যের সর্বশেষ বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। আল্লাহ তাআলা এই আয়াতে কারীমের মধ্যে বলেন যারা প্রকৃত মুমিন হবে তারা তাদের নামাজকে তাদের সালাতকে সংরক্ষণ করবে। তা আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে সংরক্ষণ করা, নামাজকে হেফাজত করা সম্পর্কে অনেক হাদিস বর্ণনা করেছেন। তো আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন, যেভাবে সালাত আদায় করেছেন, সাহাবায়ে কেরামদেরকে তালিম দিয়েছেন, তরবিয়ত দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে এই বৈশিষ্ট্য অর্জন করার জন্য বলেছেন। যে ব্যক্তির মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কদ আফলাহাল মুমিনুন, যে তারা তো সফলতা অর্জন করেছে, তারা তো সফল কামিয়াবি অর্জন করেছে। তো আজকের যে বিষয়টি হলো নামাজকে সংরক্ষণ করতে হবে, নামাজকে হেফাজত করতে হবে। নামাজকে আমি কিভাবে হেফাজত করব, নামাজকে আমি কিভাবে সংরক্ষণ করব? তাফসীর কিতাবের মধ্যে এসেছে ইউকিমুনাহা বিআওকাতিহা, যে তারা নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে, নামাজ আদায় করবে। বিআওকাতিহা, সময় মতন নামাজ আদায় করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। 5টি সময়ের মধ্যেই পড়তে হবে। এই 5টি সময়ের বাহিরে যখন যাবে তখন আমাদের নামাজ সঠিক মতন সঠিক সময়ে আদায় হলো না, আমার আপনার নামাজ কাজা হয়ে যাবে। তো এই জন্য তাফসীর কিতাবের মধ্যে বললেন যে বিআওকাতিহা, সময় মতন নামাজ আদায় করা। 5টি নামাজ 5টি সময় আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এই 5টি সময়ের মধ্যেই নামাজ আদায় করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে সংরক্ষণ করার জন্য বললেন, সালাতকে হেফাজত করার জন্য বললেন। আমি আপনি আমাদের সম্পদগুলো কিভাবে হেফাজত করি, অনেক গুরুত্ব দিয়ে আমরা হেফাজত করি, কিন্তু যখন আমরা মসজিদের মধ্যে নামাজের জন্য আসি কিন্তু আমার নামাজগুলো আমি সংরক্ষণ করি না, হেফাজত করি না। কারণ আমি নামাজ সম্পর্কে আমার জ্ঞান নাই, কিভাবে হেফাজত করতে হবে, কিভাবে সংরক্ষণ করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে মুমিনদের বৈশিষ্ট্যের মধ্যে বললেন যে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে যারা প্রকৃত মুমিন হবে তারা তাদের নামাজের মধ্যে বিনয়ী, নম্র, ভদ্র, খুশু থাকবে।
এর উদ্দেশ্য হলো এই যে রুকুকে রুকুর মতো করতে হবে, রুকুর মধ্যে যে তাড়াহুড়া করা যাবে না, রুকুর মধ্যে তাসবিহাতগুলো আদায় করতে হবে, সঠিকভাবে আমল করতে হবে। অনুরূপভাবে যখন আমি রুকু থেকে দাঁড়াবো সেখানেও 3 তাসবিহ পরিমাণ আমাকে অপেক্ষা করতে হবে, এবং যখন আমি রুকু থেকে আবার সিজদার মধ্যে যাব সিজদার তাসবিহাতগুলো সঠিকভাবে আদায় করতে হবে। এটাই হলো নামাজের হেফাজত, এটাই হলো নামাজের সংরক্ষণ। কিন্তু দেখা যায় আমি 4 রাকাত নামাজ পড়লাম, 2 মিনিটের মধ্যে আমার নামাজ শেষ। তাহলে বুঝতে হবে আপনার নামাজের মধ্যে কোনো খুশিও নাই, আপনার নামাজের মধ্যে কোনো বিনয়ী নম্র নাই, আপনার নামাজের মধ্যে তাদিদ আরকার নাই, আপনার নামাজের মধ্যে কোনো ইতমিনান নাই। তো এই জন্য নামাজকে সংরক্ষণ করতে হবে। আমি যখন নামাজকে সংরক্ষণ করব, এবং পূর্বে যে মুমিনদের বৈশিষ্ট্যের কথা বলা হলো, যখন আমি পূর্ণাঙ্গভাবে আমল করব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে উলাইকা হুমুল ওয়ারিসুন, এনারাই হলেন উত্তরাধিকারী। কারা? যাদের মধ্যে এই মুমিনদের 8টি বৈশিষ্ট্য থাকবে তারাই হবে উত্তরাধিকারী। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাহ তাআলা ব্যবহার করলেন, এবং কার উত্তরাধিকারী হবে? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মুমিন ব্যক্তিরা জান্নাতুল ফিরদাউস নামক আল্লাহ তাআলা একটি জান্নাত তৈরি করেছেন। আল্লাহ তাআলা বলেন যে ওই জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হয়ে যাবে। তো ভাই, নামাজকে সংরক্ষণ করব, আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে দিলেন আমি যদি নামাজ সংরক্ষণ করি তাহলে আমার স্থান হবে কোথায়? জান্নাতুল ফিরদাউস। আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো জান্নাত নির্মাণ করেছেন? আল্লাহ তাআলার কোরআন বলেন যে আল্লাহ তাআলা 8টি জান্নাত নির্মাণ করে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলার কোরআনকে আবার বললাম এই জান্নাত সমূহের মধ্যে সবচেয়ে বড় জান্নাত কোনটি? আল্লাহর কোরআন উত্তর দেয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস একটি নির্মাণ করেছেন। এই জান্নাতুল ফিরদাউস হলো পৃথিবীর মধ্যে যে জান্নাতগুলো আল্লাহ তাআলা তৈরি করেছেন সমস্ত জান্নাতের মধ্যে থেকে উঁচু জান্নাত, সম্মানী জান্নাত, সবচেয়ে বড় জান্নাত আল্লাহ তাআলা তৈরি করে রেখে দিয়েছেন। আর এই জান্নাত পাবে কারা? যারা প্রকৃত মুমিন হবে, আল্লাহ তাআলা তাদেরকে এই জান্নাতুল ফিরদাউস নসিব করবেন। এরপর আবার কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও কোরআন, বুঝলাম আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস বানায় রাখছেন, নির্মাণ করে রাখছেন। এর দ্বিতীয় নাম্বার জান্নাত কোনটা? আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার জান্নাতের কথা বলেন দারুল মুকামা। আল্লাহ কোরআনে বলেন আল্লাযী আহাল্লানা দারুল মুকামাতি মিন ফাদলিহি লা ইয়ামাসসুনা ফিহা নাসাবু ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব। আল্লাহ তাআলা বলেন আমি দ্বিতীয় নাম্বার জান্নাত তৈরি করে রেখেছি, এই জান্নাতের নাম হলো দারুল মুকামা। আল্লাহ কোরআনকে আবারও জিজ্ঞাসা করলাম, ও কোরআন, আল্লাহ তাআলা তৃতীয় নাম্বার জান্নাত কি কোরআনের মধ্যে ঘোষণা করেছেন? আল্লাহ বলেন যে হ্যাঁ। আল্লাহ তাআলা বলেন ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতাউ ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। আল্লাহ তাআলা তৃতীয় নাম্বার জান্নাত তৈরি করে রেখেছেন, তার নাম হলো দারুল করার। আল্লাহ তাআলার কোরআনকে আবার জিজ্ঞাসা করলাম, ও কোরআন, চতুর্থ নাম্বার জান্নাত কি? আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ তাআলা চতুর্থ নাম্বার জান্নাত দারুস সালাম তৈরি করে রেখেছেন। আল্লাহ তাআলার কোরআনকে আবার বললাম যে পঞ্চম নাম্বার জান্নাত কি? আল্লাহ তাআলা বলেন কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী উইদাল মুত্তাকুন। আল্লাহ তাআলা পঞ্চম নাম্বার জান্নাত তৈরি করে রেখেছেন, জান্নাতুল খুলদ। আল্লাহ তাআলা কোরআনকে আবার জিজ্ঞাসা করলাম ষষ্ঠম নাম্বার জান্নাত কি? আল্লাহ বলেন ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম। আল্লাহ তাআলা জান্নাতুন নাঈম নামের জান্নাত নির্মাণ করে রেখেছেন। আল্লাহ তাআলার কোরআনকে আবারও বলা হলো, ও কোরআন, সপ্তম নাম্বার জান্নাত কোনটি? আল্লাহ তাআলা বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা জান্নাতুল মাওয়া নামে একটি জান্নাত সৃষ্টি করেছেন। আবার কোরআনকে জিজ্ঞাসা করা হলো, ও কোরআন, অষ্টম নাম্বার জান্নাত কোনটি? আল্লাহ তাআলা বলেন ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ। আল্লাহ তাআলা অষ্টম নাম্বার জান্নাত তৈরি করেছেন, সেই জান্নাতের নাম হলো জান্নাত ওয়া আদ নাম সম্পর্কে।
আল্লাহ তাআলা এই 8টি জান্নাত তৈরি করে রেখেছেন। এই 8টি জান্নাতের মধ্যে এই বিশ্বের মানচিত্রের মধ্যে যোগ্যতর মুমিন ব্যক্তি হবে, এই মুমিন ব্যক্তিদের শ্রেণী অনুযায়ী আল্লাহ তাআলা এক এক শ্রেণীর মানুষকে এক এক জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। এখন আমি আপনি বুঝতে গেলে বলুন, সবচেয়ে বড় জান্নাত কোনটি ভাই? জোরে বলেন কোনটি? জান্নাতুল ফেরদাউস। একটা উপমা দিয়ে বলি, মনে করেন আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বলল যে আমি এই মুহূর্তে আমার বাসভবন আছে 10টি, আমি এই বাংলাদেশের মানুষের মধ্যে যে সর্বপ্রথম আমার কথা অনুযায়ী চলবে আমি তাকে আমার একটা বাসভবন লিখে দেব। তাহলে আপনারা কি নেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই? আছেন না নাই? জোরে বলেন আছেন। শর্ত হলো যে মাননীয় প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী আমাকে চলতে হবে। কতদিন? 1 মাস। কতদিন? 1 মাস। আমি কেন, আমার নিচে যে থাকবে সেও বলবে যে আমি যদি 1 মাস যদি আমি সঠিকভাবে যদি মাননীয় প্রধানমন্ত্রীর কথা মতন চলতে পারি তাহলে আমার তো বাসভবন হয়ে যাবে, তখন আর আমার থাকার কোনো চিন্তা থাকবে না। তা আমি 1 মাস আমি মাননীয় প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী জীবনযাপন করি। তাহলে রাজি আছেন না নাই? তো যে ব্যক্তি মাননীয় প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী 1 মাস জীবনযাপন করতে পারে, আর যিনি সারা বিশ্বের মালিক, কুল কায়নাতের মালিক, তিনি বলতেছেন যে ব্যক্তি আমার কথা অনুযায়ী চলবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সবচেয়ে বড় যেটি জান্নাত, জান্নাতুল ফেরদাউস আমি তাকে দিয়ে দেব। তাহলে আপনারা কি জান্নাতুল ফেরদাউসের আশা আছেননি? হ্যাঁ, আল্লাহর নবী পয়গম্বর আবার জিজ্ঞাসা করা হলো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত কি দিয়ে তৈরি করেছেন? আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাবিনাতুম মিন ফিদ্দাতি ওয়া লাবিনাতুম মিনার যাহাব। আল্লাহর নবী পয়গম্বর বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত তৈরি করেছেন, নির্মাণ করেছেন, একটা ইট হবে রূপার ইট আর একটা ইট হবে স্বর্ণের ইট। কি দিয়ে? একটি হবে রূপার ইট আর একটি হবে স্বর্ণের ইট। আমরা প্রাচীর তৈরি করি, ঘর নির্মাণ করি, আমরা একটা ইটের উপরে আর একটা ইট দেই কি দেই না? হ্যাঁ, তা প্রথম ইটটা দিয়ে তৈরি করবেন আল্লাহ তাআলা রূপার ইট, দ্বিতীয় ইটটি দিয়ে তৈরি করবেন আল্লাহ তাআলা স্বর্ণের ইট। এই 2 ইটের মাঝখানে আরো অনেক কিছু লাগে কি লাগে না? আমরা ঘর তৈরি করতে গেলে এই 2 ইটের মাঝখানে কয়টা জিনিস লাগে? 3টা জিনিস, সিমেন্ট, বালু, পানি। সিমেন্ট, বালু, পানি। তো যখন আল্লাহ তাআলা একটা রূপার ইট বসায় দিলেন, এর উপরে আরেকটা স্বর্ণের ইট বসায় দিবেন, মাঝখানে কি থাকবে? আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 2 ইটের মাঝখানে পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘেরাওযুক্ত জিনিস হলো মিশকে আম্বর। ওই মিশকা আম্বর দিয়ে আল্লাহ তাআলা 2 ইটের মাঝখানে তৈরি করে দিয়ে দিবেন। এরপরে আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, ও আমার সাহাবীরা, দেখো আল্লাহ তাআলা জান্নাত তৈরি করবেন, কিন্তু পিলার লাগবে কি লাগবে না? পিলার ছাড়া কি নির্মাণ হবে? এই মসজিদে আমরা বানাইছি, পিলার ছাড়া বানাইছি? আল্লাহর নবী বললেন যে পিলার তৈরি করা হবে ওয়াহাসবুহা আল ইয়াকুত, যে পিলার যে তৈরি করা হবে এই পিলারের কঙ্করগুলো হবে ইয়াকুত পাথর দিয়ে। কি পাথর? ইয়াকুত পাথর। আবার ওই জান্নাতের যে মাটিগুলো হবে আল্লাহর নবী বলেন ওয়াতুরবুহা জাফরান, ওই জান্নাতের মাটিগুলো জাফরানের মাটি, সুগন্ধি মাটি। তাহলে যে ব্যক্তি জান্নাতে যাবে, জান্নাতে যখন প্রবেশ করবে দেখবে যে তার বিল্ডিংটি এত সুন্দর করে রূপার ইট এবং স্বর্ণের ইট, মাঝখানে মিশকা আম্বরের ঘেরান এবং মাটি হলো জাফরানের মাটি। তাহলে কি রকম শান শওকত হয়ে যাবে? কোরআনকে যখন জিজ্ঞাসা করা হলো, ও কোরআন, আল্লাহ তাআলা কি এইভাবে জান্নাত তৈরি করেছেন? আল্লাহ তাআলার কোরআনে উত্তর দেয়, হ্যাঁ, ইউহাল্লাউনা ফীহা মিন আসাবিরা। আল্লাহ তাআলা সুন্দরভাবে সুসজ্জিতভাবে জান্নাত তৈরি করে রেখেছেন। বুঝলাম, জান্নাত সুন্দর করে তৈরি করলো, কিন্তু যে ব্যক্তি জান্নাত প্রবেশ করবে ওই ব্যক্তির
জান্নাতীর জন্য কোনো স্পেশাল জিনিস আসেনি। কোরআন বলেন যে হ্যাঁ হ্যাঁ আল্লাহ তাআলা তাদের সুন্দর সুন্দর সুসজ্জিত আল্লাহ তাআলা লেবাস তৈরি করে রেখেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়ালিবাসুহুম ফিহা হারির, যখন জান্নাতি ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে ওই জান্নাতের মধ্যে তাদের পরনে থাকবে রেশমি কাপড়ের জামা পরিধান করা থাকবে। দুনিয়ার কোনো কাপড় না, রেশমি কাপড়। এই হলো জান্নাতের পরিবেশ। এই জান্নাত আমাকে আপনাকে নিতে হইলে অনেক কষ্ট করতে হবে। কি করতে হবে? আপনারা কষ্ট করার জন্য প্রস্তুত আছেন? হ্যাঁ, এমনি এমনি বসে যদি থাকেন তাহলে জান্নাত পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে না। আল্লাহ তাআলা সূরা তওবার 110 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেন আল্লাহ তাআলা নিশ্চয় মুমিনদের কাছ থেকে দুইটি জিনিসের বিনিময়ে জান্নাত ক্রয় করেছেন। কয়টা জিনিস? জোরে বলেন কয়টা জিনিস? এক নাম্বার হলো ওয়া আমওয়ালাহুম, আরেকটি হলো আনফুসাহুম। আনফুসাহুম মানে হলো তাহাদের জানের বিনিময়ে, জীবনের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত করে নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা হলো ওয়া আমওয়ালাহুম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে যা সম্পদ দিয়েছেন এই সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। কয়টা জিনিস? একটা হলো জীবন, আর একটা হলো কি সম্পদ। কেন? সম্পদ এবং জীবনকে বিসর্জন দিয়ে জান্নাতকে আল্লাহ তাআলার কাছ থেকে নিতে হবে। আমরা জীবন দিতে রাজি না, মালও দিতে কি না রাজি না, তাহলে জান্নাত পাবো কিভাবে? জান্নাত পাওয়া যাবে? আপনি ব্যাংক ব্যালেন্স অনেক কিছুই করেছেন, কিন্তু আপনার সম্পদ এই পরিমাণ জমা হয়েছে, কিন্তু আপনি কি করেন নাই? আল্লাহ রাস্তায় খরচ করেন নাই। তো আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এই প্রকৃত মুমিন যারা হবে তারা তাদের জীবনকে জিহাদ ফি সাবিলিল্লাহর ব্যয় দিয়ে দেবে। যারা প্রকৃত মুমিন হবে তারা তাদের সম্পদকে জিহাদ ফি সাবিলিল্লাহর মধ্যে ব্যয় করবে। কিন্তু যারা প্রকৃত মুমিন হবে না ওনারা ওদের জীবনকে জিহাদ ফি সাবিলিল্লাহর মধ্যে ব্যয় করবে না, ওনারা ওনাদের সম্পদগুলোকে জিহাদ ফি সাবিলিল্লাহর মধ্যে ব্যয় করবে না। কেন? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলা বলেন তারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে। কি হয়ে যাবে? শহীদ হয়ে যাবে। ওয়ায়াকতুলুন, তারা কতল করবে, ওয়ায়ুকতালুনা, তাদেরকেও কতল করা হবে। আল্লাহ তাআলা বলেন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাবের মধ্যে বলেছেন, এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন ইনজিলের মধ্যে বলেছেন, এই কথাটি আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন। কয়টা কিতাব? তিনটা কিতাব। তাওরাত, তাওরাত কোন নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন? হ্যাঁ, তাওরাত কোন নবী পাইছেন? দেখছেন? তাওরাত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনজিল হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোরআন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই তিনটি কিতাব আসমানি কিতাব কি কিতাব না? এই তিনটি কিতাব আসমানি কিতাব কি কিতাব না? এই তিনটে আসমানি কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহি, পৃথিবীর মধ্যে যে ব্যক্তি ওয়াদা করে তার থেকে, পৃথিবীর মধ্যে যারা ওয়াদা করে তাদের থেকে সবচেয়ে বেশি ওয়াদা হেফাজত করেন, ওয়াদা সংরক্ষণ করেন, ওয়াদা অনুযায়ী কাজ করেন, তিনি হলেন একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ব্যতীত কেউ ওয়াদাকে হেফাজত করে না, ওনার মতন কেউ ওয়াদাকে সংরক্ষণ করে না, একমাত্র আল্লাহ তাআলাই করেন।
তো এই কোরআনে কারীমের মাধ্যমে জানতে পারলাম যে আপনার আমার জীবন কার জন্য বিসর্জন দিতে হবে? জিহাদ ফি সাবিলিল্লাহ, মানে আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে। বর্তমান আমরা যদি জিহাদের আলোচনা করি তাহলে মানুষের মুখে মুখে বলা হয় যে হুজুরে জঙ্গি, হুজুরে বোমাবাজ, হুজুরে জিএমবি, হুজুরে তালেবান, হুজুরে আফগান, বহুত প্রকারের নানান কথা বলে। এতটুকু কথা আপনারা মনে রাখবেন, কোরআনে কারীমের যত জায়গায় জিহাদের কথা আসছে আল্লাহ তাআলা বলেন যে এই জিহাদ কোনো সন্ত্রাস না, এই জিহাদ কোনো জঙ্গি না, এই জিহাদ কোনো বোমাবাজ না, এই জিহাদ কোনো অন্য কিছু না, এই জিহাদ হলো ফরজ, এই জিহাদ হলো ফরজ, এই জিহাদ হলো ফরজ। কেন ফরজ? যখন মুসলমানদের ওপর আঘাত আসে আত্মরক্ষার জন্য জিহাদ করা কি হয়? এই সূত্রটাই আল্লাহ তাআলা দিয়েছেন। আপনি আমি সকলে জানি আল্লাহর নবী পয়গম্বর মক্কা মুআজ্জামা থেকে হিজরত করে কোথায় গেছেন? বলেন, মদিনা মনোয়ারায় গেছেন। উনি কি মদিনা মনোয়ারায় নানার বাড়ি বেড়াইতে গিয়েছেন? হ্যাঁ বলেন, বেড়াইতে গেছেন না? ওনাকে নির্যাতন, নিপীড়ন, এইরকম জুলুম অত্যাচার করা হয়েছে, যার কারণে বাধ্যতামূলক আল্লাহ তাআলা বললেন যে হাবিব আপনি মক্কা মুআজ্জামা ছেড়ে আপনি কোথায় যান? মদিনা মনোয়ারায় যান। এই কষ্টগুলো দেওয়ার কারণে আল্লাহ তাআলা পরবর্তীতে জিহাদের আয়াতগুলো নাজিল করলেন যে না, এভাবে যদি এনারা থাকে তাহলে এদেরকে তো পৃথিবীর মধ্যে একবারে শেষ করে দেওয়া হবে। তা বর্তমানে তাই যারাই কোরআনের কথা বলবে, যারাই হাদিসের কথা বলবে, সরাসরি যেতে হবে শ্বশুর বাড়িতে। কোথায় যেতে হবে? শ্বশুর বাড়ি নিয়ে যাবে। কিন্তু ভাই আপনি একটা কথা মনে রাখবেন, জিহাদের আয়াতের ব্যাপারে যদি যাররা পরিমাণ সন্দেহ পোষণ করেন আপনি সরাসরি কাফের হয়ে যাবেন। কি হয়ে যাবেন? কাফের হয়ে যাবেন যাররা পরিমাণ। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে জিহাদ আমার পক্ষ থেকে, জিহাদ আমার পক্ষ থেকে, জিহাদ করতে হবে। কেউ যদি জিহাদকে অস্বীকার করে সরাসরি তো কাফের হয়ে যাবে, সন্দেহ পোষণ করলেও কাফের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জিহাদ করার জন্য তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে স্বয়ং জিহাদের জন্য বলেছেন। আল্লাহ তাআলা সূরা তাওবার ৭০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুদ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসির। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলেন ও হাবিব আপনি কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করেন, আপনি মুনাফিকের বিরুদ্ধে যুদ্ধ করেন। আল্লাহ তাআলা বলেন কাফিরের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, কারণ কাফিররা তো সরাসরি সব সময় মুসলমানদের উপর আঘাত করে, সব সময় নির্যাতন করে, সব সময় জুলুম করে। এই জন্য আপনি আগে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করেন। তা আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলেছেন। আল্লাহ তাআলা এরপরে বললেন যে ওয়াল মুনাফিকিন, সমাজের মধ্যে যারা মুনাফিক হবে এদের বিরুদ্ধে আপনি যুদ্ধ করেন। যারা মুনাফিক হবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কেন বলছেন? ওয়া মাওয়াহুম জাহান্নাম, যে তাদের ঠিকানাটা হবে জাহান্নামের মধ্যে। কাফেরদের ঠিকানা কোথায়? সরাসরি জাহান্নাম। মুনাফিকের ঠিকানা কোথায়? জাহান্নামের মধ্যে। এরপর আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বললেন যে নবী আপনি মুমিনদেরকে জিহাদের উৎসাহ দেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে হাবিব আপনি মুমিনদেরকে যুদ্ধের, জিহাদের উৎসাহ দেন। এরা যদি কোনোদিন কোনো সময়ের জন্য জিহাদ না ছাড়ে, যখন এই জিহাদ ছাড়বে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মাজলুম ব্যক্তি হবে মুসলমান না। কিন্তু বর্তমান বাস্তব তাই, পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে আমরা মার খাইনি। এখনো খাচ্ছি, আগামী দিনও খাবো। যদি আমরা জিহাদের জন্য আমরা তৈরি না হই, জিহাদের জন্য আমরা যদি প্রস্তুতি না হয়, আমরা এইরকম ভাবে মার খাইতেই থাকবো। তো আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে নিয়ে বসে আছেন। এমন অবস্থার মধ্যে আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব দিকে মুখ করে নিঃশ্বাস নিতেছেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এরকম করতেছেন কেন? তা আল্লাহর নবী পয়গম্বর বললেন ও আমার সাহাবীরা, আমি দেখতেছি যে আমার ভাইয়েরা বিজয়ী লাভ করছে,
আমার ভাইয়েরা বিজয়ী লাভ করতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাই আবার কারা? আমরাই তো আপনাদের ভাই। বলতেছে, না, আল্লাহর নবীর পয়গম্বরের সাহাবী বর্ণনা করেন, আন সাওবান মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, মাওলা নামক একজন সাহাবী ছিলেন, যার নাম ছিলেন সাওবান। তিনি আল্লাহর নবী পয়গম্বরের গোলাম ছিলেন, কাছাকাছি ছিলেন। এই সাহাবী রাদিয়াল্লাহু আনহু আজমাইন হাদিস বর্ণনা করতে গিয়ে বলতেছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী পয়গম্বরের কাছ থেকে শুনিয়েছি, আল্লাহর নবী পয়গম্বর বলেন, ক্বালা ইসাবাতানি মিন উম্মতি, আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের মধ্যে দুইটি জামাত হবে, দুইটি দল হবে। আল্লাহ তাআলা আহরাদাহুমুল্লাহু মিনান নার, এই দুইটি দলের মধ্যে যারা অন্তর্ভুক্ত হবে, আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। কোনো হিসাব নাই, সরাসরি জাহান্নাম থেকে কি দিবেন? মুক্তি দিয়ে দিবেন। আল্লাহর নবী পয়গম্বর বললেন, ক্বালা ইসাবাতুন তাকুজুল হিন্দ, আল্লাহর নবী বলেন তাকুজুল হিন্দ, যারা ওই সময় গজওয়াতুল হিন্দের মধ্যে শরীক হবে, যারা গজওয়াতুল হিন্দের মধ্যে শরীক হয়ে কাফের মুশরিকদের সঙ্গে যুদ্ধ করবে, যারা এই যুদ্ধের মধ্যে সশরীরে উপস্থিত হবে, তারা এইরকম ভাবে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, গজওয়াতুল হিন্দ আবার কি জিনিস? আল্লাহর নবী পয়গম্বর বললেন, এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে এই পৃথিবীর মধ্যে হিন্দুস্তান নামে একটি রাষ্ট্র হবে। হিন্দুস্তান বলতে কি বোঝায়? ভারত উপমহাদেশ পুরোটাই, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ভারত, এই পুরো এরিয়াটাই হলো হিন্দ। এই হিন্দের মধ্যে মুসলমানরা সবচাইতে নির্যাতিত বেশি হবে। আপনি দেখেন, মায়ানমারে দেখেন মুসলিমরা গণহত্যা, কাশ্মীরে দেখেন মুসলিমরা গণহত্যা, ভারতের মধ্যে দেখেন গণহত্যা। কিছুদিন আগে আফগানিস্তানও ছিল, কিন্তু আল্লাহ তাআলা আফগানিস্তানে বিজয় লাভ করে দিয়েছেন। ও ভাই, এই কথায় আল্লাহর নবী পয়গম্বর বলেছেন যে মুশরিকদের সঙ্গে যে যুদ্ধটি সংঘটিত হবে, সেই যুদ্ধের নাম হলো গজওয়াতুল হিন্দ। যারা এই গজওয়াতুল হিন্দের মধ্যে শরীক হবে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন। এরপরে দ্বিতীয় জামাত হলো ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম, আমার পরে এমন এক সময় আল্লাহ রাব্বুল আলামিন ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করবেন, আসমান থেকে আসবে। এই ঈসা পয়গম্বর দাজ্জালের সঙ্গে যুদ্ধ করবে। যখন আমার ভাইয়েরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে উপস্থিত হয়ে সশরীরে হয়ে ওদের বিরুদ্ধে যুদ্ধ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ভাইদেরকেও জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন। যখন এই আলোচনা করলেন, আল্লাহর নবী পয়গম্বরের সাহাবী যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা, এই হাদিসগুলো আছে তিরমিজি, নাসাই শরীফের মধ্যে, নাসাই শরীফের মধ্যে এই হাদিসগুলো বর্ণনা করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী পয়গম্বর বলেছেন, আমরা শুনলাম ওয়া'দানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি গজওয়াতিল হিন্দ, আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যারা উপস্থিত ছিলাম আমাদের সঙ্গে আমাদের কাছে ওয়াদা নিলেন যে তোমরা ওই গজওয়াতুল হিন্দের মধ্যে শরীক হবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আয় আল্লাহর নবী, ফাইন আদরাকতুহা ফি গজওয়াতিল হিন্দ, ফাইন আদরাকতুহা, আমি যদি গজওয়াতুল হিন্দ পাই তাহলে আমি সর্বপ্রথম উনফিক ফিহা মালি ওয়া নাফসি, আমি আবু হুরায়রা সর্বপ্রথম ওই যুদ্ধের ময়দানে মাল খরচ করব এবং আমি আমার জানকে বিসর্জন দিয়ে দেব। তাহলে ওই গজওয়াতুল হিন্দের মধ্যে আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছে ওয়াদা নিচ্ছিলেন। তা আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে আবারও আবু হুরায়রা বললেন, ওয়াইন উকতাল ফি গজওয়াতিল হিন্দ, আমাকে যদি গজওয়াতুল হিন্দের মধ্যে শহীদ করে দেওয়া হয়, আমি যদি শহীদ হয়ে যাই, আল্লাহর নবীর পয়গম্বরের সাহাবী বলেন, মিন আফজালি শুহাদা, যতগুলো শহীদ হবে সমস্ত শহীদের মধ্যে থেকে উত্তম শহীদ হব আমি।
কারণ আমি সর্বপ্রথম এই গজওয়াতুল হিন্দের মধ্যে শরীক হওয়ার জন্য লাব্বাইক বলেছি। এরপরে আল্লাহর নবীর পয়গম্বরের সাহাবী আবার বলেন, ওয়াইনা আরজিল, যদি আমি ওই যুদ্ধের ময়দান থেকে জীবিত ফিরে হয়ে আসি, আল্লাহর নবী পয়গম্বরের সাহাবী বলেন, ফাআনা আবু হুরায়রাতুল মুহাররার, আমি আবু হুরায়রা জাহান্নামের আগুন থেকে মুক্তি হওয়ার জন্য একজন সাধারণ ব্যক্তি হয়ে যাব। তো ভাই, আমরা যে দৃশ্য দেখিলাম 10-15 দিনের মধ্যে যাকে যেখানে পাচ্ছে নির্মমভাবে হত্যা করতেছে, এটা তো সাধারণ জিনিস দেখেছেন। ফতোয়া রহিমিয়ায় দেখবেন গজওয়াতুল হিন্দ সম্পর্কে বিস্তারিত বয়ান আছে। পৃথিবীর মানুষ 3 ভাগে ভাগ হবে, অর্থাৎ এই হিন্দের মানুষগুলো 3 ভাগে ভাগ হবে। 1 ভাগ মুনাফিক হবে, তারা এই জিহাদকে সমর্থন করবে না। যারা আলোচনা করবে তাদেরকে এরকমভাবে হাসি ঠাট্টা বিভিন্ন প্রকারের কথাবার্তা বলবে, এই মুনাফিকরা জিহাদের ময়দানে শরীক হবে না। এরপরে আরেক ভাগ মুসলমান কমজোর, সবচেয়ে নিম্ন, এনারাই যুদ্ধের ময়দানে শরীক হবে। এদের মধ্যে বেশিরভাগ মানুষ শহীদ হয়ে যাবে। এদের মধ্যে অনেকগুলো মানুষ আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে যাবে। এবং যে পরিমাণ অল্প মানুষ থাকবে, এই অল্প মানুষে এই বিজয় আল্লাহ তাআলা এদের হাতে তুলে দিবেন। এনারাই পরবর্তীতে এই রাষ্ট্রগুলোতে ইসলামী খেলাফা কায়েম করবেন। এই জন্য আমি আপনি যদি বেঁচে থাকি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাসাই শরীফের হাদিসের মধ্যে যেগুলো বললেন, আমরা সকলেই আমল করার জন্য চেষ্টা করব। শুধু আমল নয়, আমরা সশরীরে গজওয়াতুল হিন্দের মধ্যে শরীক হওয়ার জন্য চেষ্টা করব। কারণ ভাই, আমি এই কথাটা বলি যে আমরা অনেকেই এই মসজিদের মেম্বার থেকে গজওয়াতুল হিন্দের কথা বলি না। কারণ আমরা জানি যে আমাদের পার্শ্ববর্তী দেশ আছে একটা, আমরা যদি জিহাদের কথা বলি তাহলে আমাদেরকে গুম করে ফেলে। আমরা যদি জিহাদের কথা বলি তাহলে আমাদেরকে আমাদের পরিবার থেকে আলাদা করে ফেলে, জেলখানে নিয়ে যাওয়া হয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই 60-70 বছরের জিন্দিগি যদি আমরা যে চলে যাই কোনো সমস্যা নাই, কিন্তু পরবর্তী যে জিন্দিগি আছে, আল্লাহ তাআলা যে জান্নাতের কথাগুলো বললাম, আল্লাহ তাআলা ওই জান্নাত আমাকে অবশ্যই দান করবেন। যারা এই অনুযায়ী চলবে, কোরআন সুন্নাহ অনুযায়ী চলবে, আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলা দান করবেন। এই জন্য কোরআনের আয়াতকে কোনো সময়ের জন্য অস্বীকার করবেন না, যত চাপ আপনার উপরে প্রয়োগ করা হোক না কেন। আমি কোনোদিন কোনো সময়ের জন্য এই আয়াত, কোরআনে কারীমের আয়াত, জিহাদের আয়াত, হুদুদের আয়াত, কিসাসের আয়াতগুলো আপনারা অস্বীকার করবেন না যে ভাই এখন দেশ তো অনেক গরম, এগুলো কথা বলা যাবে না, এরকমও বলা যাবে না ভাই। কারণ কোরআন বলছেন, আমি বলি নাই, আল্লাহ বলছেন। আল্লাহর কথা আমি নকল করছি, আল্লাহর কথা আমি বলছি। এই জন্য আমরা সকলে পূর্ণাঙ্গ যখন আমরা কোরআন মানব, কোরআন তেলাওয়াত করব, কোরআন অনুযায়ী আমল করব, জিন্দিগি যাপন করব, তখন আমার জীবন সুন্দর হবে, তখন আমার জিন্দিগি সুন্দর হবে, তখন আমার আমল সুন্দর হবে, তখন আমার চরিত্র ঠিক হয়ে যাবে, তখন আমার ব্যবসা বাণিজ্য হাবিজাবি যা আছে সমস্ত ইত্যাদি জিনিসগুলো আমার ঠিক হয়ে যাবে। কিন্তু আমি কোরআন মানবো না, কোরআন পড়বো না, কোরআনের কথা কেউ যদি বলে আমি তাকে বাধা দেব, এটা কোনোদিন শান্তি নিয়ে আসতে পারে না। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে পূর্ণাঙ্গ ভাবে মুমিন হওয়ার জন্য তৌফিক দান করেন। বিশেষ করে ভাই আরেকটা কথা বলি, আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমাদের অনেক দুর্বলতা। Yeah.